আমার সাথে পাটায়া ঘুরতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বিগ বুদ্ধা টেম্পল দেখা হলে আমরা চলে এসেছি প্রায় 35 কিলোমিটার দূরে পাটায়ার ইস্ট পার্টে ফ্লোটিং মার্কেট দেখতে। এইখানে তোমাদের টিকিট কাটতে হবে, এই টিকিট কাউন্টার। আমি টিকিট কেটে নিয়েছি। কার্ডে টিকিট কাটা যায়, ক্যাশে টিকিট কাটা যায়। তবে তোমরা যদি গ্রুপে আসো পুরো গ্রুপটাকে একই মোড অফ ট্রানজ্যাকশন করতে হবে, আইদার কার্ড পুরোটা অথবা ক্যাশ পুরোটা। 2008 সালে 100,000 স্কোয়ার মিটার অঞ্চল জুড়ে এই ফ্লোটিং মার্কেট তৈরি করা হয়। ব্যাংককে সব থেকে বড় ফ্রেশ ওয়াটার পুকুরকে ঘিরে এই ফ্লোটিং মার্কেট তৈরি করা হয়েছে, যেটি শপিং, ডাইনিং এবং এন্টারটেনমেন্টের একটা আদর্শ জায়গা। শপিংয়ের জন্য জামা কাপড় ছাড়াও এখানে ছিল উন্নত মানের ইলেকট্রনিক্স এবং হ্যান্ডমেড বিভিন্ন ছোটোখাটো জিনিসপত্র। সব কিছুরই দাম একটু বেশি হওয়ার জন্য এখানে শপিং না করে পাটায়া সি বিচ অঞ্চল জুড়ে যে শপিং কমপ্লেক্সগুলো আছে সেখানে শপিং করাই ভালো। এন্টারটেনমেন্টের মধ্যে এখানে দুপুরবেলা সি বক্সিং এবং ডান্সিং শো হয়। আমরা ডান্সিং শো দেখার সুযোগ পেয়েছিলাম। মার্কেট সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। এখানে এন্ট্রি ফি 200 থাই বাটস এবং বোট রাইড করার জন্য আলাদা করে 800 থাই বাটস দিতে হয়। এখানে শপিং করতে হলে লোকাল কারেন্সি ক্যারি করতে হবে। 1 থাই বাট সমান হলো 2.59 ইন্ডিয়ান রুপিস। অবশ্য সময় এবং জায়গা বিশেষে এই রেটের তারতম্য হতে পারে। থাইল্যান্ড কিন্তু এদের হার্বসের জন্য বিশেষ বিখ্যাত। বিভিন্ন জড়িবুটি দিয়ে তৈরি এখানকার লিকুইড বাম এবং ক্রিম বাম জগৎ বিখ্যাত। এই কম্পাউন্ড হার্ব ইনহেলারটা কিনে এনেছিলাম, যেটি ড্রাই হার্বস দিয়ে তৈরি এবং যেটিকে ইনহেল করলে ক্রনিক সাইনোসাইটিস থেকে বেশ আরাম পাওয়া যাচ্ছিল। এটার দাম নিয়েছিল 30 থাই বাট। এক্সিট। পরবর্তী দেখতে গেছিলাম খাও চি চ্যাং। সেটা কি দেখতে হলে দেখতে হবে পরের ভিডিও। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।